মর্নিং সবাইকে, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করলাম। তো এখনও চা খাওয়া হয়নি। আমি আর মাই চা খাবো, দিদা চা খেতে পারবে না। তো তোমাদেরকে তো কালকে বলেছিলামই যে দিদার আজকে একটা টেস্ট করতে যেতে হবে আর ডাক্তারের কাছেও যেতে হবে। তো ডাক্তার দেখানোটা আগে ঠিক ছিল না, কালই ভাবলাম যে একবার ডাক্তার দেখিয়ে নেই। রিপোর্ট আসতে তো 2-3 দিন দেরি হয়, তো একবার দেখিয়ে নেই, পরে আবার যদি প্রয়োজন হয় যাওয়া যাবে। এমনিও তো রিপোর্ট দেখাতে ডাক্তারকে যেতেই হবে, সেজন্য। এছাড়াও আজকে একবার ভাবলাম যে একবার দেখিয়ে তারপরেই টেস্টটা করাই। তো আগে দেখি কি করি। যদি আগে ডাক্তার বসে তাহলে আগে ডাক্তার দেখাবো, পরে টেস্ট করব। আর যদি টেস্টটা আগে হয়ে যায়, তারপর যদি ডাক্তার বসে তাহলে আগে টেস্টটা করে নেব। তো সে ডাক্তার বসবো হচ্ছে 10টা থেকে। এখন আর এত সকালে গিয়ে লাভ নেই, ভাবলাম যে একবারেই বেরোই। দিদাও বললো যে একবারে বেরোই আর টেস্ট করে ডাক্তার দেখিয়ে একবারে আসবো, কারণ এখান থেকে ডাক্তার আর কি যেখানে বসে সেটা অনেকটাই দূর। এবার যাওয়া আসা বারবার দুবার, মানে কতক্ষণেরই ব্যাপার হবে, আধ ঘন্টারই ব্যাপার হবে, দুবার করে যাওয়া আসা। তার থেকে একবারে যাই, টেস্টটা করে ডাক্তার দেখিয়ে আসি, নাহলে ডাক্তার দেখিয়ে টেস্টটা করে আসবো। তো এই তো এখন চা করব, চা খাবো। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো আমার চা করা হয়ে গেছে, আর এদিকে ওরা দুজন বসে, মা এই গাছের পাতাগুলোকে ফেলছিল যেগুলো লাল লাল হয়ে গেছে, আর দিদা গল্প করছিল বসে বসে। তারপর সবাই মিলে একসাথে চা খেয়ে নিলাম। তোমাদের তো বললামই যে দিদা আজকে চা খাবে না, তো আমি চা খেয়ে গেলাম দিদার সাথে। পরে এসে ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা, একবারে রেডি হয়ে গেলাম। আমি চা খেয়ে একটু গল্প টল্প করলাম, তারপর রেডি হলাম। বাজে এখন 9টা, বাজতে 5 মিনিট বাকি। তো আর দেরি করলাম না, কারণ যেতে যেতে যদি পরে লেট হয়ে যায় তো ওখানে গিয়ে বসে থাকা ভালো। সেজন্য আমি রেডি হলাম। তার আগে তোমরা তো জানোই যে আমি মাছদেরকে 10টার সময় খাবার দিই। তো আজকে যেহেতু থাকবো না 10টার দিকে, এবার আস্তে আস্তে লেট হয়ে যাবে, সেই কারণে ওদের খাবারটা দিয়ে একবারে যাই। তারপরে যখন আসবো এসে তারপরে এডিটও করতে হবে। আর ঠিক আছে, আজকে ছোট ভিডিও, আজকে এডিট আশা করি হয়ে যাবে। তো আজকে আর আমাদের ফুল ফোটেনি কোনোই, খালি একটা জবা ফুল ফুটেছে, তারা খালি এই যে জবা ফুলটা ফুটেছে। আর ওই যে কালকে বুসু নিয়ে এসেছিলো যে গাঁদা ফুল, সেগুলোই আছে, এগুলো দিয়ে পুজো দিতে হবে। তো এসে স্নান করে পুজোটা দিয়ে তারপর একবারে এডিট করবো। তো চলো মাছগুলোকে খাবার দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমাদের মাছকে খাবার দাওয়া আমার হয়ে গেছে, দিদাও রেডি হয়ে গেছে। তো এখন বেরোবো। তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে এসে একবারে কথা হচ্ছে। তো আমরা চলে গেছিলাম ডাক্তারের ওখানে। যখন আমরা পৌঁছেছি তখন ডাক্তার আসেনি, তখন আরও আধ ঘন্টা পরে আসবে। তো সেই টাইমটাতে আমরা গিয়ে আগে টেস্টটা করে নিলাম, তারপরে এসে বসেছিলাম। বাড়ি এসেছি একটু আগে, এই হলো 10-15 মিনিট। তো আমরা তো খেয়ে যাইনি সকালের খাবার, তো এখন সকালের খাবারটা খাবো। খেয়ে একবারে স্নান করে আসি। তো মা পুজো দিয়ে দিয়েছে, এখন মা রান্না করবে। তো পুজো আর দিতে হবে না আমাকে, খালি স্নান করে এসে ঠাকুরের বাসনগুলোকে মাজবো, তারপর এডিট করতে হবে। তো চলো আমি একবারে ব্রেকফাস্ট করে স্নান করে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে।
মাজা হয়ে গেছে আমার। স্নান করে এসে আজকে আর ভিডিও করিনি, কারণ তোমরা রোজই আমার ওই ক্রিম দেওয়া, তারপর জামা কাপড় মেলা এগুলো দেখে দেখে বোর হয়ে যাও। তো আজকে ভাবলাম আর অন করবো না, একবারে ঠাকুরের বাসনটা মেজে আসি। তো স্নান করলাম, করে একবারে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এখন এসে বসলাম এডিট করব। আর মা ওদিকে রান্না করছে, তো আজকে হয়তো কাঁঠাল চিংড়ি করবে। দিদা তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেজন্য। তো সেটাই মা কি করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, তোমাদের সাথে আবার রান্নার পর লাঞ্চের আগে কথা হচ্ছে। তো বন্ধুরা, কাঁঠাল চিংড়ি করার জন্য মা মশলার তৈরি করার জন্য নিয়েছিল টমেটো, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা। তো ওটাকে পেস্ট করে নিল। তারপর চিংড়ি মাছগুলোকে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়। তো আমি তো এটা জানতাম না, আমি ভাবতাম যে নর্মাল মাছ যেরকম ভাজে আর কি, লাল লাল করে, সেরকমই। তো কাল মাকে দেখলাম যে না, একটুখানি সময় নাড়াচাড়া করে মাছগুলোকে নামিয়ে দিয়েছিল। তারপর আমি এখানে এসে এডিট করছিলাম, এই ঘরে বসে একটুখানি বাকি ছিল সেটা করে তারপর আপলোডে বসালাম। আর এখন আমরা লাঞ্চটা করে নেব। তো আজকে লাঞ্চে তো বললামই, দেখলেই তোমরা কি হলো। আর করেছে হচ্ছে চাটনি, আর মা চিংড়ি মাছ খায় না দেখে মার জন্য করেছে হচ্ছে কাঁঠাল, মানে তরকারি আর কি শুধু। তো এই দিয়েই আজকে খাওয়া হবে। তো এখন লাঞ্চটা করে নেব, আর দেরি করব না। চলো লাঞ্চটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাঞ্চ করে আসলাম, এখন আমরা তিনজনেই একটু ঘুমাবো। আর টাইটেল দেওয়া বাকি আছে। আমি তো রোজ এই টাইমে টাইটেল দিই, তো টাইটেলটা দিয়ে তারপর একটু মানে ঘুমোবো, শুবো।
তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলায় ঘুম থেকে উঠে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরবেলায় যখন শুলাম তখন। তো ঘুম থেকে উঠলাম, উঠে ঠিক হলো যে ছোটো পিসির দিদার তো শরীর ভালোই না, তো আজকে চলে যাবে বলেছিল। মা আবার বললো যে আজকে দিনটা থাকো, কালকে যেও। তো আজকে দিদা থাকবে। তারপর হুট করেই প্ল্যান হলো যে আমরা একটু ছোটো পিসির বাড়িতে যাব। এবার ছোটো পিসির শরীরটা ভালো না, ওই আমাদের বাড়িতে এসেছিলো, তারপরে বলে শরীর খারাপ হয়েছে। তো আমরা এতদিন জানতাম না, এই পরশু দিন নাকি এই তো এই কদিন জেনেছি। তো তারপর তো আর যেতে পারিনি। তো দিদাও বলছে যে চল দেখে আসি। তো হুট করেই প্ল্যান হলো, সেজন্য রেডি হলাম। এখন মা দিদা রেডি হয়ে গেছে, আমিও রেডি হলাম। রেডি হয়ে এখন বেরোবো। তো একটু ছোটো পিসির বাড়িতে যাব, তারপর বম্মা বাড়ি হয়ে তারপর বাড়ি চলে আসবো। ওই ছোটো পিসির বাড়ির সামনেই তো তোমাদেরকে তো আগে বলেছিলামই যে আমাদের ওই আশেপাশেই সমস্ত পিসি না, কয়েকজন পিসির বাড়ি, জেঠুর বাড়ি, তো ওই একই লাইনেই আর কি। তো সেই জন্য ছোটো পিসির বাড়ি থেকে বম্মা বাড়ি হয়ে তারপর বাড়ি আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। কী দাও নাই ওই রে ভাঙ্গো, বলো লিপস্টিক বল। লিপস্টিক দেয়নি দেখে এখন আবার যাওয়া বের হবো, তার আগে দৌড়ে আসলো লিপস্টিক দিয়ে, তখন লিপস্টিক দিল। তো চলো বের হই, আমরা দেখতে থাকো। কি ছিল আমার বন্ধুরা, বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম। এখন বুসু এসছে, তো দিদা মা বাবা ওই ঘরে গল্প করছে। আমরা পিসির বাড়ি থেকে আজকে হেঁটে হেঁটেই এসেছি, হাঁটতে ইচ্ছে করলো। তো দিদা আবার বলছে যে চল, মানে দিদা তো সকাল করে হাঁটে যখন বাড়িতে থাকে আর কি, দিদা অনেক দূর হাঁটতে যায়। তো 5:30টার সময় উঠে হেঁটে আসে 6:30টার দিকে, মানে বুঝতেই পারছো 1 ঘন্টায় অনেকটা দূরই হাঁটা যায়। তো হাঁটার অভ্যেস দিদার, তো আজকে তো হাঁটতে পারিনি সকালবেলা, তো বলছে চল হেঁটেই যাই। তো আমরা বললাম চলো, এই ওয়েদারে তো হাঁটাই যায়, গরমও নেই বৃষ্টিও নেই, তো হাওয়া আছে একটা। আসলাম হেঁটে আসার সময় ওই মাছের দোকানে গেছিলাম, তারপর একটা মাছ আনলাম, এনে এখন বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম। তো এখন একটু গল্প করব, তারপরে মা ভাত বসালো, তারপর ডিনারটা করে নেব। তো একটু কথা বলে নেই, বসে এসছে কথা বলে, তারপর তোমাদেরকে বলবো আজকে ডাক্তার কি বললো। তারপর সকালে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তারপর তারা তোমাদের সাথে বলা হয়নি যে কি বললো ডাক্তার না বললো, তো সেটা পরে বলছি। এখন একটু কথা বলে আসি, তারপর কয়েকটা কথা বলবো। তো চলো আপাতত তোমাদের সাথে। তো বন্ধুরা, বুসু চলে গেল, গল্প টল্প করলাম সবাই মিলে, তারপর একবারে ডিনারটা করে নিয়েছি। আর ডিনারের সময় ভিডিও করিনি, তো ওই যেটা তোমাদের বলা বাকি ছিল, যে দিদাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, যে সেখানে তো একটা টেস্ট, মানে বললামই তোমাদের যে একটা টেস্ট করব, করে ডাক্তার দেখাবো। তো তাই করেছি, নামটা লিখিয়ে ডাক্তারের ওখানে তো টেস্ট করতে গেছিলাম, সামনেই তো টেস্ট করলাম, তারপর ডাক্তার দেখালাম। ডাক্তার আরও 2টো টেস্ট দিল, বলল যে খালি পেটে যেহেতু আছেন এই দুটো এখন গিয়ে করে নেন। তো তখন ডাক্তার দেখিয়েই গেলাম আবার, বাকি যেই টেস্ট 2টো দিয়েছে সেটা করলো।
দিদা মানে একটা টেস্ট হচ্ছে আগের যে রক্ত নিয়েছিল সেটা দিয়েই হবে, আর একবার খালি রক্ত নিল, মানে একটাতে রক্ত নিল, টোটাল 3টা হলো আর কি। তো থাইরয়েড টেস্টের রিপোর্টটা সেটা দিবে বললো যে মঙ্গলবার, সোমবার কি মঙ্গলবার, তো মঙ্গলবারে গেলে আর কি পেয়ে যাব এরকমভাবে বললো। তখন আমি আর দিদা বললাম যে তাহলে একবারে সব রিপোর্ট মঙ্গলবারেই নেব। তো এই তো, আর দিদার প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিল, আর যা যা ওষুধ চলছিল সেগুলো চলবে বললো। তো ডাক্তার এগুলো বললো। আর গেছিলাম হচ্ছে পিসির বাড়ি, পিসির খুব শরীর মানে খারাপ আর কি, গ্যাস হয়ে গেছে অতিরিক্ত পরিমাণেই। তারপর বলল যে এখন একবেলা করে খায় আর কি, আর 9 দিন ধরে এরকম ডাক্তার বলেছে একবেলা করে খেতে ভাতটা আর কি, বাদ বাকি এমনি ওই স্যালাইন জল তারপর মুড়ি এগুলো খেয়ে থাকে। তো শরীরের চোখ মুখ একদম ঢুকে গেছে ভেতরে, শরীরটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে, আর খাওয়া নেই না পেটে, সেজন্য দুর্বলও হয়ে গেছে অনেকটাই। আর তারপর পিসির বাড়ির থেকে গেলাম হচ্ছে বম্মা বাড়ি। বম্মার তো শরীর অসুস্থই, এবার সেখানে গিয়ে তো ভিডিওভাবে করতে পারি না, বম্মার শরীর খুবই অসুস্থ আর কি। বম্মা তো আসতে পারে না আমাদের বাড়িতে, আমরাই যাই যখন ওদিকে তখন দেখা করে আসি। তো এই তো তারপর বাড়ি আসলাম, আজকে হেঁটে আসলাম, বললামই তো মাছ টাছ নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।